নমস্কার বন্ধুরা, আমি টুম্পা আবার একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। আমার চ্যানেলের সবাইকে স্বাগতম। আমি আজকে মুড়ি দিয়ে সুন্দর একটি রেসিপি তৈরি করব। তো চলো এই রেসিপিটা কিভাবে তৈরি করব সমস্ত দেখুন আর আমার সঙ্গে থাকুন। তো চলো, এখন আমি এখানে মুড়ি নিয়েছি আর একটি ছোট্ট পাত্র নিয়েছি, তার ভিতরে মুড়িগুলো আমি ঢেলে দিচ্ছি। খুব সুন্দর একটি সহজে রেসিপি তৈরি করে ফেলবো। একটা হলো সকালে কিংবা সন্ধেবেলা খুব সুন্দর একটি টিফিনের রেসিপি। তো তারপরে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি। সেগুলো আমি সবগুলো সেই মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। খুব টেস্টি আর অপূর্ব স্বাদের একটি রেসিপি তৈরি করব। তারপরে আমি দুটো ডিম নিয়েছি, ডিমগুলো ভেঙে দিয়ে দিলাম। আমি আরেকটি ডিম নিয়ে ভেঙে দিচ্ছি। আর এখন আমি পরিমাপ মতো লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব। লবণটা একটু কম দিয়েছি কারণ মুড়ির ভিতরে লবণ থাকে। এখন আমি সব মুড়িগুলো আর মশলাগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। খুব সহজে এই রেসিপিটা তৈরি করে ফেলবো। যেসব বাচ্চারা মুড়ি খেতে চায় না তাদের এইভাবে এই রেসিপিটা তৈরি করে দেবেন, দেখবে খুব মজা করে এগুলো তারা খেয়ে নেবে। তো আমার মাখা রেডি হয়ে গেছে, কড়া গরম হয়ে গেছে, আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তারপরে এই মাখানো মশলা মুড়িগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। দেখো কত সুন্দরভাবে দিয়ে দিয়েছি। সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে যাচ্ছে খুবই তাড়াতাড়ি। খুব কম সময়ে এই রেসিপিটা তৈরি করে ফেলেছি। এখন আমি উল্টিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর ফুলে মোটা হয়ে গেছে। এখন রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দু পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখো দারুণ দেখতে লাগছে কিন্তু। এখন আমি তুলে নিয়েছি। তারপর এই গরম গরম আমি সুন্দরভাবে কেটে নেব। আমি এটা 4 ভাগ করে কেটে নিচ্ছি। খুব মজাদার এবং টেস্টি একটি রেসিপি, খেতে দারুণ লাগবে। এখন আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর উপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিলাম। তারপর শসাগুলো কেটে রেখেছিলাম, শসাগুলো পাশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখো আমি একটা দেখাচ্ছি কত সুন্দর, ভিতরটা দেখো কত সুন্দর ফুলেছে আর সিদ্ধ হয়ে গেছে। দুর্দান্ত খেতে। বন্ধুরা রেডি হয়ে গেছে সুন্দর একটি রেসিপি। এই রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে। আর এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সঙ্গে থাকুন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।